প্রায় ৮ দশক ধরে সংঘাত চলছে ফিলিস্তিন ও ইসরায়েল অঞ্চলে। এই সংঘাত সহিংসতার ফের মাথাচড়া দিয়ে উঠেছে। শুধু ইসরায়েল ও ফিলিস্তিনের ভেতরে সীমাবদ্ধ না থেকে এই ইস্যু নিয়ে বিরোধের হাওয়া ছড়িয়ে পড়েছে বিশ্ব সম্প্রদায়ের মধ্যে। চলুন জেনে আসি এগুলোর মূল কারণ কি। কিভাবে ইসরায়েলের জন্ম? বলা হয় ইসরায়েলের জন্ম মূলত বেলফোর ঘোষণা থেকে। 1917 সালে 2 নভেম্বর ব্রিটেনের তৎকালীন পররাষ্ট্র সচিব আর্থার বেলফোর ব্রিটিশ ইহুদি সম্প্রদায়ের সদস্য ও আন্দোলনকারীদের নেতা লিওনেল ওয়াল্টার রথশিল্ডকে সম্বোধন করে একটি চিঠি লিখেছিলেন। চিঠিটি ছিল মাত্র 67 শব্দের। এই চিঠিতে ইহুদি জনগোষ্ঠীর জন্য ফিলিস্তিনের আবাস প্রতিষ্ঠা এবং এর অর্জন সহজতর করার বিষয়ে ব্রিটিশ সরকারের প্রতিশ্রুতির কথা বলা হয়। চিঠিটি বেলফোর ঘোষণা নামে পরিচিত ছিল। অর্থাৎ একটি ইউরোপীয় শক্তি ইহুদিবাদী আন্দোলনকে এমন একটি দেশের প্রতিশ্রুতি দিয়েছিল যেখানে ফিলিস্তিনি সংখ্যায় 90% বেশি ছিল। 1923 সালে এই ইস্যুতে একটি ব্রিটিশ ম্যান্ডেট তৈরি করা হয়েছিল, যা 1948 সাল পর্যন্ত স্থায়ী হয়েছিল। ইউরোপের নাৎসিবাদীদের কারণে ইহুদিরা পালাচ্ছিল এবং সেই সময়ে ব্রিটিশরা ব্যাপক হারে ফিলিস্তিনে ইহুদি অভিবাসনকে সহায়তা করেছিল। এইদিকে ফিলিস্তিনিরা তাদের দেশে ইহুদি বসতি স্থাপনকারীদের বিষয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছিল। 1936 সালে তারা আরব ন্যাশনাল কমিটি গঠন করে। তারা ক্রমবর্ধমান ইহুদি বসতির বিরুদ্ধে সর্বাত্মক অবরোধ ঘোষণা করে এবং ইহুদিদের উৎপাদিত পণ্য বর্জনের ডাক দেয়। তবে ব্রিটিশ ঔপনিবেশিক শাসকরা সব উপায়ে ইহুদিদের বসতি স্থাপনকারীদের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেয়। ইহুদিদের প্যারামিলিটারি বাহিনী গঠনেও সহায়তা করে ব্রিটেন। 1937 সাল থেকে 1939 সাল নাগাদ 3 বছরে আরবদের সঙ্গে ইহুদিদের সশস্ত্র যুদ্ধের লড়াই অন্তত 5,000 ফিলিস্তিনি মারা যায়। 15 থেকে 20,000 ফিলিস্তিনি আহত ও 5,500 মানুষ বন্দী হয়। 1947 সাল নাগাদ ইহুদিরা ফিলিস্তিনে 6% জমি দখল করে নেয়। তাদের মোট জনসংখ্যা দাঁড়ায় ফিলিস্তিনের 33%। তখনও 87% ফিলিস্তিনি জনগোষ্ঠী দেশটির 94% জমির মালিক ছিল। সংঘাতের শুরু কোথায়? এই সংঘাতের একদিকে রয়েছে ফিলিস্তিনি রাষ্ট্রের প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা, আরেকদিকে রয়েছে ইসরায়েলের নিরাপত্তার দাবি। 1948 সালের 14 মে ইসরায়েলের প্রতিষ্ঠাতা ডেভিড বেন গুরিয়ন ইহুদিদের জন্য এই অঞ্চলে একটি নিরাপদ আবাসভূমি প্রতিষ্ঠা ঘোষণা দিয়েছিলেন। বিশ্বের বিভিন্ন স্থানে অত্যাচার, নির্যাতন, নিপীড়নের মুখে পালিয়ে বেড়াতে থাকা ইহুদিরা নিরাপত্তা পাওয়ার আশায় ইসরায়েলে এসে আশ্রয় নেন। ইসরায়েল প্রতিষ্ঠার ঘোষণা আসার পরদিন থেকে ব্রিটিশ শাসনাধীন ফিলিস্তিনের যে যুদ্ধ শুরু হয় তাতে 7.5 লাখের মতো ফিলিস্তিনি নিজেদের আবাস ছেড়ে পার্শ্ববর্তী জর্ডান, লেবানন, সিরিয়ায় আশ্রয় নেন। অনেকেই বাস্তুচ্যুত হয়ে গাজা, পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে বসবাস শুরু করেন। নিহত হয় অন্তত 15,000 ফিলিস্তিনি। ইহুদিরা দেশটির 78% জমি দখল করে নেয়। বাকি 22% ছিল এর ভেতরেই ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন এলাকা। ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে মূল বিরোধ কে নিয়ে? 2 রাষ্ট্রের সমাধান, ইসরায়েলি বসতি, জেরুজালেমের নিয়ন্ত্রণ, উদ্বাস্তু সমস্যা, এগুলোই মূলত যুগের পর যুগ ধরে চলমান বিরোধের মূল ইস্যু। হাদিসে ইসরায়েলের সঙ্গে যুদ্ধের কথা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত মুসলমানরা ইহুদি সম্প্রদায়ের সাথে লড়াই না করবে। মুসলমানরা তাদেরকে হত্যা করবে, ফলে তারা পাথর বা বৃক্ষের আড়ালে আত্মগোপন করবে। তখন পাথর বা গাছ বলবে, হে মুসলিম, হে আল্লাহর বান্দা, এই তো ইহুদি আমার পেছনে, এসো তাকে হত্যা করো। কিন্তু গারকাত গাছ একথা বলবে না,
কারণ এ হচ্ছে ইহুদিদের গাছ।